হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো ডেল অপটিপ্লেক্স 7020 ব্র্যান্ড পিসিতে উইন্ডোজ সেটআপ কীভাবে দিতে হয় সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। এই পিসিতে বর্তমান যে ওএসটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে উইন্ডোজ 10। তো এটাতে একটা প্রবলেম হওয়ার কারণে আমি আজকে আবার ওএস দিব। তো অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয় বা কীভাবে প্রিন্টারে উইন্ডোজ দিতে হয় আপনি এই ভিডিওটা দেখলে নিজেই পরবর্তীতে দিতে পারবেন। এই যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন, এই পেন ড্রাইভে হচ্ছে আমার উইন্ডোজ 10 রয়েছে। এই পেন ড্রাইভটা আমি পিসির যে কোনো একটা ইউএসবি পোর্টে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার আমি হচ্ছে পিসিটা রিস্টার্ট করব। দেখতে পাচ্ছেন পিসি রিস্টার্ট দিলাম। তো রিস্টার্ট দিয়ে আপনি যে F12 এই বাটনটা চাপতে থাকবেন। এই বাটনটা একের পর এক চাপতে থাকবেন, F12 মানে ফাংশন 12। ঠিক আছে, তো তখন আপনাকে এই বুট মেনুতে নিয়ে যাবে। এই জায়গাটায় উইন্ডোজ বুট ম্যানেজার আর নিচে হচ্ছে UEFI, অর্থাৎ এইখানেই হচ্ছে আমার ওএসটা রয়েছে। তো ওই কিবোর্ডের ডাউন অ্যারোতে প্রেস করে আপনি হচ্ছে এখানে আসবেন, UEFI এই জায়গাটায় আসবেন। এসে জাস্ট আপনি ইন্টারে একটা প্রেস করবেন। ইন্টারে প্রেস করার পর কিন্তু উইন্ডোজ 10 সেটআপ প্রসেসটা স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন উইন্ডোজ লোড হচ্ছে। এখন এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে বাই ডিফল্ট এটাই আমি রাখবো, এখানে যা আছে তাই রাখবো। আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করব। দেখুন লেখা আসছে সেটআপ ইজ স্টার্টিং। তো এই জায়গাটায় এই লাইসেন্স টার্মসে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এবার আমি যেটা করব, এখানে দুইটা অপশন রয়েছে। আমি যদি যে এক্সিস্টিং ওয়েসটা রয়েছে সেটা যদি আপডেট বা কোনো কিছু সেটিং চেঞ্জ করতে চাই, এটা করতে হবে। আর আমি যদি সব কিছু ফেলে দিয়ে নতুন করে ওয়েস করতে চাই তাহলে আমি এই যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এখানে প্রবেশ করব। এরপরে যেটা করব সেটা একটু ইম্পর্টেন্ট। এই যে আপনার পিসিতে যে হার্ড ডিস্ক অথবা এসএসডি রয়েছে সেখানকার সব ড্রাইভগুলো এখানে শো করবে। এখানে আপনার যেটা এরকম প্রাইমারি দেখাবে সেটা হচ্ছে আপনার সি ড্রাইভ অথবা সিস্টেম লেখা থাকে। তো সি ড্রাইভটা আমি ফরম্যাট দিয়ে নিব। ফরম্যাট দিয়ে এই সি ড্রাইভের মধ্যেই ওএসটা ইনস্টল করে দেব। তো দেখুন আমার এটা হচ্ছে সি ড্রাইভ, অন্যান্য ড্রাইভ কিন্তু যা আছে তাই থাকবে। এগুলো যদি ফরম্যাট করি তাহলে আমার ডেটা কিন্তু হারিয়ে যাবে। ঠিক আছে, তো এই সি ড্রাইভটা আমি এখন ফরম্যাট করে দেব। এটা আমার 120 জিবি একটা এসএসডি, যেখানে আমি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। তো এটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, ওকে দিয়ে দিব। ফরম্যাট হচ্ছে, দেখুন ফরম্যাট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার এখানে 110 জিবি টোটাল সাইজ এবং ফ্রি স্পেস 110 জিবি, তার মানে এটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে। এখন আমি এই পার্টিশনটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। আপনি যদি অন্য কোনো পার্টিশন সিলেক্ট করে নেক্সট করেন তাহলে কিন্তু সেই পার্টিশনেই ওএসটা ইনস্টল হবে। তো আমি যেহেতু এই পার্টিশনে ওএসটা ইনস্টল করতে চাই, আমি এই পার্টিশনটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দেব। ওকে, ওকে দিয়ে দিলাম। দেখুন ইনস্টল কিন্তু স্টার্ট হয়েছে।
এটা একদম 100% হবে। 100% হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এটা 100% হওয়ার পর নিচের ফিচারগুলো ইনস্টল হবে, এরপর আপডেট ইনস্টল হবে, এরপর ফিনিশ হয়ে যাবে। তো আপনি এই সময়টা ওয়েট করবেন। সবগুলো ইনস্টল হওয়ার পর আমার পিসিটা রিস্টার্ট হবে। এ সময় আমরা কোনো বাটনে প্রেস করব না, কোনো কিছু করব না, চুপচাপ বসে থাকবো এবং পিসি যা খুশি করতে থাক। ঠিক আছে? তো ভিউয়ার্স, যখন এরকম একটা পেজ চলে আসবে, রিজিয়ন সিলেক্ট করতে বলবে, তখন আপনি রিজিয়ন সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে এটা করতেছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ, ইয়েস দিয়ে দিব। এখানে বলতেছে কিবোর্ড লেআউটটা কোনটা রাখবো, ইউএসসি থাকবে, ইউএস থাকবে, আমি এখানে ইয়েস দিয়ে দিব। ওকে, তো এখানে এটার দরকার নাই, আমি এটা স্কিপ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলতেছে আমি যেন আমার পিসিটা বন্ধ না করি, তো এই অবস্থায় আমি রেখে দিব এবং ওয়েট করতে থাকবো পরবর্তী স্টেপ আসার আগ পর্যন্ত। দেখুন এখানে এখন ইন্টারনেট, আমার যেহেতু ইথারনেট কেবল লাগানো আছে, আমার নেটওয়ার্ক কিন্তু কানেক্ট হয়ে গেছে, মানে আমার পিসিতে এখন ইন্টারনেট কিন্তু অ্যানেবল আছে। তো আমি জাস্ট নেক্সটে দিয়ে দিব। তো এবার বলতেছে যে আমি এটা কি পার্সোনাল ইউজ করব নাকি কোনো অর্গানাইজেশনের জন্য ইউজ করব। যেহেতু এটা আমার পার্সোনাল পিসি, তো আমি সেট আপ ফর পার্সোনাল ইউজ দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে জাস্ট নেক্সট দিয়ে দিব। এবার আমাকে বলতেছে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এটা স্কিপ করে যাবেন। তো দেখুন এবার আমার পিসি কিন্তু রেডি হচ্ছে। ঠিক আছে, তো এই অবস্থায় বলতেছে ডোন্ট টার্ন অফ ইয়োর পিসি, পিসিটা কিন্তু বন্ধ করা যাবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপ চলে এসেছে। আমরা কিন্তু উইন্ডোজ 10 সফলভাবে ইনস্টল করে ফেলেছি। এবার আপনি যেটা করবেন, আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দেখুন আমার পিসিতে কিন্তু এখন ইন্টারনেট কানেকশন আছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এবার যেটা করবেন, আপনি সরাসরি এই যে উইন্ডোজ আইকন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে আসবেন। এরপর এখানে চেক ফর আপডেট এটা দিয়ে দেবেন। এখানে দেখাচ্ছে আমি উইন্ডোজ 11-এ শিফট হব কিনা, বা আমার পিসিতে উইন্ডোজ 11 আমার পিসির জন্য উপযুক্ত কিনা। তো আমি ওটার দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। যেটা বেশি ইম্পর্টেন্ট, এখানে এসে সব ড্রাইভার এই যে আপডেট হচ্ছে, আমি আপডেটে ক্লিক দেওয়ার পর এগুলো আপনার আপডেট করে নিতে হবে। মানে আলাদাভাবে কোনো ড্রাইভার ইনস্টল করার দরকার নেই, এখান থেকে আপডেট দিলেই আপনার সব ধরনের ড্রাইভার কিন্তু পিসিতে আপডেট হয়ে যাবে। দেখুন যত ধরনের ড্রাইভার আছে সব ড্রাইভার কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে পিসিটা রিস্টার্ট করে দিলেই আমাদের সব কাজ কমপ্লিট।
তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে এসে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।